ক্লিয়ার হচ্ছে না। তাহলে এই হচ্ছে প্রমাণ দিলাম তোমাদেরকে দিয়ে প্র্যাকটিক্যালি যে কোশ্চেন সঠিকভাবে করা অত সোজা না। বলে না এ ক্লাস টুর বই ঠেলা আছে বানান করে পড়া লাগে। একটা কথা আছে না মজা করে বলে যে ক্লাস টুর বই ঠেলা আছে বানান করে পড়া লাগে। বাচ্চারা তো বানান শেখে না। এখনো অনেক অ্যাডাল্ট পারসন আছে, অনেকে আমাকে ফোন করে, টেক্সট করে, মেইল করে, স্যার আমার ইংরেজি শেখার খুব ইচ্ছা, কিন্তু স্যার আমি উচ্চারণ করে বানান করে পড়তে পারি না। আমি তখন চিন্তায় পড়ে যাই, তো বানান করে পড়তে পারে না, ইংরেজি শেখাবো কিভাবে? তারপরেও বলি যে আপনি ভেঙে ভেঙে ছোট ছোট করে বানান করেন। যেমন আমাদের এই যে বইটা, এই বই কিন্তু শুরুতে ওই যে ছোট ছোট করে আপনি ইসলাম হয়তো দেখেছো যে অংশ আছে না ছোট ছোট বাংলা করা, ইংরেজির সাথে বাংলা করা। যারা খুব দুর্বল তারা কিন্তু ওই উচ্চারণ দেখে দেখে সুন্দর করে ছোট ছোট ভেঙে ভেঙে, এই যে এখানে আছে, ছোট ছোট করে ভেঙে ভেঙে উচ্চারণ করে বাংলা ইংলিশ উচ্চারণ শিখতে পারবে। কিন্তু তারপরে আমি বলি যে একজন টিচারের সহযোগিতা নিক, তাহলে তার সেক্ষেত্রে শেখাটা ভালো হয়। ভুল হতে পারে, তিনি কারেকশন করে দেবেন, ঠিক আছে? তো এইটা ফলো করলে আমি মনে করি যথেষ্ট সহজে ইংরেজি শেখা তো যায়। সো গাইস নাও লিসেন টু হোয়াট আই সে। ওকে, সো এখন ব্যাপার হচ্ছে আমাদের আজকের যে হোমওয়ার্কটা ছিল সেটা কি ছিল আমরা বুঝতে পেরেছি সবাই। আজকে যেটা চলে গেল সেটা হচ্ছে ফার্স্ট 5 WH words, and WH words are what, where, এই যে this is the same problem কালি, এই কারণে। ওকে, yes, where, 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 and another is when, why, and how. মার্কারে কালিটা একটু ইয়ে হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, তারপর আমরা দেখবো পরবর্তীতে যদি ভালো মার্কা থাকে। তাহলে হোয়াট কি, ওয়্যার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, এই 5টা WH ওয়ার্ড দিয়ে আমরা কি করেছি, 5টা ভোকাবুলারিকে অ্যাপ্লাই করেছিলাম, তাই না? 5টা ভোকাবুলারিকে অ্যাপ্লাই করেছিলাম। যেমন আমাদের ফার্স্ট ভোকাবুলারি ছিল লার্ন। তো লার্ন দিয়ে আমি যদি হোয়াট দিয়ে একটা প্রশ্ন করি, হোয়াট মানে হচ্ছে কি, আর লার্ন মানে হচ্ছে শেখা। আমি বলেছি যে স্পিকিং শেখার, অর্থাৎ তুমি যদি ভালো স্পিকিং করতে চাও, ভালো কমিউনিকেশন স্কিল গ্যাদার করতে চাও, তাহলে তোমাকে কোশ্চেন করা শিখতে হবে। যে যত বেশি ভালো প্রশ্ন করতে পারবে সে তত বেশি ভালো স্পিকিং করতে পারবে। তাহলে আগে থেকে উত্তর দেয়া না, নরিন, উত্তর দেয়া নয়, বরং কি শিখতে হবে, প্রশ্ন করা। প্রত্যাশা, প্রশ্ন করা শিখতে হবে। আর এই প্রশ্ন করাটা মানে সঠিকভাবে করতে গেলে আমাদের অনেক কিছু ঠিক রাখতে হয়। সাবজেক্ট কোথায় বসবে, অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, WH ওয়ার্ড কোনটা হচ্ছে, তারপরে আবার টেন্স ঠিক আছে কিনা, মানে নানান ব্যাপার স্যাপার। যেমন একটা তরকারি রাঁধতে গিয়ে, যারা তরকারি রাঁধে বা রাঁধুনি, তারা আমাদের মা বোনেরা যারা রয়েছে, তোমরা অনেকে হয়তো বা আছো রান্না বান্না করো, তোমরা কিন্তু অনেক সময় তরকারি মনে হচ্ছে আমি একটা তরকারি নিয়ে দিয়ে আসলাম, বেগুন, পটল, মিষ্টি কুমড়া, লাউ, যে কোনো একটা তরকারি রান্না করতাম। এখন এই মিষ্টি কুমড়া আমি এনে দিলাম, এনে দিলেই কি ওই মিষ্টি কুমড়া শুধু পানি দিয়ে জ্বালালেই হয়ে যাবে? পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তেল, ঝাল, পেঁয়াজ, রসুন প্রয়োজন হলে সেটা, আদার্স মশলা, এরকম অনেক কিছু পরিমাণ মতো দিতে হয় না? দেবার পরে সব যদি মেজারমেন্ট ঠিক থাকে, তাহলে আমরা খেয়ে বলি যে ভালোই লাগছে, স্বাদটা ভালোই লাগছে। আর যদি একটু এদিক ওদিক হয়, আমরা বলি না লবণটা একটু বেশি হয়ে গেছে, বা এটা কি কালার দেখাচ্ছে, কি রান্না বান্না করো, দিন দিন কি ভুলে যাচ্ছ রান্না করা। হ্যাঁ, যদিও প্রশংসা করা উচিত, সবার প্রশংসা করলে উৎসাহ বাড়ে। আর যখন আমরা বারবার এরকম কাউকে রান্না খারাপ হলেও কথার কথা যদি এরকম বলি, তাহলে সে নিরুৎসাহিত হয়, মনে কষ্ট পায়। যখন বলবো না ভালোই হয়েছে, তবে এটা আর ইয়ে করলে মানে আরো আরো ভালো হতো, তাই না? মানে ব্যাপারটা আমি হয়তো করতে বলতেছি যে এটা করো, কিন্তু বলতেছি এটা করলে বোধহয় আরো ভালো হতো, মানে কি উৎসাহ বাড়লো। তো প্রশংসা করা উচিত, ভুল তো হতেই পারে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইভাবে WH ওয়ার্ড দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করব, প্রশ্ন করতে গেলে আমাদের WH ওয়ার্ড কোথায় বসবে, অক্সিলারি ভার্ব কোথায় বসবে, সাবজেক্ট কোথায় বসবে, অবজেক্ট কোথায় বসবে, সিকোয়েন্স অফ টেন্স, সেন্টেন্স, ওয়ার্ডস, এভরিথিং you have to write or say correctly, otherwise your question will be incorrect, ভুল হয়ে যাবে প্রশ্নটা। এই কারণে আমি বলেছি এই প্রশ্ন করাটা কঠিন, উত্তর দেয়া সহজ। আমি যদি আফিকুলকে প্রশ্ন করি, আফিকুল ইসলাম তুমি আজকে সকালে কি খেয়েছো, সকালে কি খেয়েছো, বা সকালের নাস্তায় কি কি খেয়েছো, এর সঠিক প্রশ্নটা কি হবে? হোয়াট ডু ইউ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। তাহলে হোয়াট ডু ইউ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমরা লিখি আফিকুলের কথা, হোয়াট ডু, অক্সিলারি, ডু হচ্ছে অক্সিলারি, ইউ কি সাবজেক্ট না? আচ্ছা, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আমি আর লিখলাম না, ইন দ্য মর্নিং। ওকে, তাহলে মানে কি, হোয়াট মানে কি, ডু ইউ তুমি, হোয়াট ডু ইউ মানে তুমি কি, ব্রেকফাস্ট মানে কি সকালের নাস্তা, তুমি কি সকালের নাস্তা। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে না। তাহলে এই হচ্ছে প্রমাণ দিলাম তোমাদেরকে দিয়ে প্র্যাকটিক্যালি যে কোশ্চেন সঠিকভাবে করা অত সোজা না। বলে না এ ক্লাস টুর বই ঠেলা আছে বানান করে পড়া লাগে। একটা কথা আছে না মজা করে বলে
যে ক্লাস টুর বই ঠেলা আছে, বানান করে পড়া লাগে। বাচ্চারা তো বানান শেখে না। এখনো অনেক অ্যাডাল্ট পার্সন আছে, অনেকে আমাকে ফোন করে, টেক্সট করে, মেল করে, স্যার আমার ইংরেজি শেখার খুব ইচ্ছা, কিন্তু স্যার আমি উচ্চারণ করে বানান করে পড়তে পারি না। আমি তখন চিন্তায় পড়ে যাই, তো বানান করে পড়তে পারে না, ইংরেজি শেখাবো কিভাবে? তারপরেও বলি যে আপনি ভেঙে ভেঙে ছোট ছোট করে বানান করেন। যেমন আমাদের এই যে বইটা, এই বই কিন্তু শুরুতে ওই যে ছোট ছোট করে রফিকুল ইসলাম হয়তো দেখেছো যে অংশ আছে না, ছোট ছোট বাংলা করা, ইংরেজির সাথে বাংলা করা। যারা খুব দুর্বল তারা কিন্তু ওই উচ্চারণ দেখে দেখে সুন্দর করে ছোট ছোট ভেঙে ভেঙে, এই যে এখানে আছে, ছোট ছোট করে ভেঙে ভেঙে উচ্চারণ করে বাংলা ইংলিশ উচ্চারণ শিখতে পারবে। কিন্তু তারপরে আমি বলি যে একজন টিচারের সহযোগিতা নিক, তাহলে তার সেক্ষেত্রে শেখাটা ভালো হয়। ভুল হতে পারে, তিনি কারেকশন করে দেবেন, ঠিক আছে? তো এইটা ফলো করলে আমি মনে করি যথেষ্ট সহজে ইংরেজি শেখা। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আফিকুলি, আর ইউ ক্লিয়ার? তোমার প্রশ্ন ভুল, কিন্তু ওই যে নাস্তা করেছো বা নাস্তা খেয়েছো, আমার খাওয়া শব্দটা ছিল না প্রশ্নে। তুমি আজ সকালে নাস্তায় কি খেয়েছো, সে খাওয়া ইংরেজি কি আছে? তাহলে কি হবে? হোয়াট ডু ইউ। কিন্তু আমি কি বলেছিলাম যে তুমি সকালের নাস্তায় কি খাও, নাকি বলেছিলাম খেয়েছো? অলরেডি রিসেন্ট, রিসেন্ট হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হোয়াট ডু হবে না হোয়াট হ্যাভ? এখানেও ভুল করেছো। তাহলে হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন ইউর ব্রেকফাস্ট টুডে? হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন ইউর ব্রেকফাস্ট টুডে? সবাই জোরে বলো, হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন ইউর ব্রেকফাস্ট টুডে? তুমি আজ সকালের নাস্তায় কি খেয়েছো বা কি কি খেয়েছো? কি কয়বার বললাম? দুইবার। তাই বলে যেন আবার হট স্কোয়ার লাগাই দিয়ে না, অথবা বলে না হট হট হ্যাভ ইউ টেকেন, মানে দুইবার কি কি বলেছি তাই দুইবার হট হট দিছি, ওরকম করলে হবে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে তোমরা যদি সহজে প্র্যাকটিস করো, সিস্টেমগুলো ফলো করো, আমার ইনস্ট্রাকশন ফলো করো, আমি যেভাবে বলি এইভাবে যদি প্র্যাকটিস করো, ইংরেজি শেখা সহজ হবে। ক্লাসটা ফুল বুঝে নাও, আরো অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে এখন ব্যাপার হচ্ছে আমরা বুঝলাম যে পাঁচটা দিয়ে আমরা ডব্লিউএইচ কোশ্চেন প্র্যাকটিস করেছি, তার মানে তারপরেও কোশ্চেনের সমস্যা আছে, ঠিক হবে আস্তে আস্তে। আগামী দিনের হোমওয়ার্ক, কোশ্চেন করা শিখে গেছি আমরা, কোশ্চেন গুলো করেছি প্রেজেন্ট পারফেক্টে, লার্ন ইউজ করেছি, লার্ন মানে শেখা। প্রশ্ন করেছি তুমি কি শেখো, ইংরেজি কি? হোয়াট ডু ইউ? আবার বলো, আবার বলো, আবার বলো। আচ্ছা তুমি কি শেখো? আমি তোমাদেরকে প্রশ্ন করলাম হোয়াট ডু ইউ লার্ন, এবার তোমরা সবাই বললে স্যার উই লার্ন ইংলিশ। কথার কথা, হোয়াট ডু ইউ লার্ন? আই লার্ন। তোমাকে করেছি এবার, আই লার্ন ইংলিশ। হোয়াট ডু ইউ লার্ন? হোয়াট ডু ইউ লার্ন? অন্য কিছু বললে বলতে পারো, আপাতত প্র্যাকটিসের সাথে ইংলিশ বলতে বলছি আমি, ঠিক আছে? ইউ ক্যান এডিট, তুমি এডিট করতে পারো। আচ্ছা তারপরে হোয়াট ডোন্ট ইউ লার্ন, নেগেটিভ প্রশ্ন, তাই না? তুমি কি শেখো না? হোয়াট ডোন্ট ইউ লার্ন, বলে না, কথা বলে না, চিল্লায় বলো, কথা বলো না কেন, ওয়াজ মাহফিল চিল্লায় বলেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি যা বাংলা বলবো তার ট্রান্সলেশন করতে হবে। তুমি কি শেখো না? তুমি কি শেখো না? হোয়াট ডোন্ট ইউ লার্ন। আচ্ছা তাহলে আমরা এই প্রশ্ন দুটো পেয়ে গেছি না, একটা হাবোধক একটা নাবোধক, যে হোয়াট ডু ইউ লার্ন তুমি কি শেখো, আর হোয়াট ডোন্ট ইউ লার্ন তুমি কি শেখো না। কিন্তু আমি বাড়িতে হোমওয়ার্ক হিসেবে যা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রশ্ন নয়, এর উত্তর তুমি নিজেই বানাবে, এরকম লিখবে। প্রথমে প্রশ্নটা হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো, ইংলিশও লিখেছো বাংলাও লিখেছো। এবার আসো উত্তরে, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। উত্তরের ইংরেজিও লিখেছো বাংলাও লিখেছো। তাহলে একটা প্রশ্নেই তোমার কয়টা বাক্য হচ্ছে জানো? 4টে। খেয়াল রেখো কিন্তু, উল্টো পাল্টা করো না হিসাব, ঠিক আছে? এইবার মনে করো যে তুমি পরেরটায় চলে যাচ্ছ, হোয়ার, যে হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শেখো? আমি দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শিখি। দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ, আসাদুজ্জামান স্যারের স্কুল টিস্কুল এসব বলার দরকার নেই, বলবা যে আমি দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শিখি। তাহলে আই লার্ন ইংলিশ ইন দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল, এট দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছোট বড় এরকম কোনো কিছু, অফিস আদালত প্রতিষ্ঠান, তুমি ইনও বলতে পারো এটও বলতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা আপাতত নাই, ঠিক আছে? আচ্ছা এবার তুমি চলে গেলে যে when do you learn English, তুমি যে তুমি কখন ইংরেজি শেখো, তুমি বানালে আমি সকাল 10টায় ইংরেজি শিখি, মানে এখানে 10টায় ক্লাস করে এই জন্যই বলতে হবে তা না, ইচ্ছা। আই লার্ন ইংলিশ at 10 AM, at 10 AM, ঠিক আছে? আচ্ছা তাহলে এইভাবে প্রত্যেকটাতে তুমি কেন ইংরেজি শেখো, আমি এই জন্য ইংরেজি শিখি, তুমি কিভাবে, আমি এইভাবে ইংরেজি শিখি। তো এইভাবে অন্তত তোমরা লার্নটা ইউজ করো, অন্তত 3টা ভার্ব ইউজ করো, লার্নটা ইউজ করে নে, প্রশ্নগুলো উত্তরগুলো, তারপরে অন্তত কিপ ইউজ করো, প্রশ্নগুলো উত্তরগুলো, তারপরে মিট ইউজ করো, প্রশ্নগুলো উত্তরগুলো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, হোয়াট ডু ইউ লার্ন হয়, হোয়াট ডু কিপ হয়, হোয়াট ডু মিট হয় না। আচ্ছা মিটটা বাদ দিই, তাহলে আর কি কি ভার্ব ছিল বলো তো? হ্যাঁ লোড, আর কি ছিল? লিভ। হোয়াট ডু ইউ লিভ, তুমি কি ত্যাগ করো?
আমি আমার সিদ্ধান্তটা ত্যাগ করি, হয় এটা মোটামুটি হয়, মানে হোয়াট দিয়ে যাতে সবকটা হয়। তাহলে লিভ, লার্ন, রিপিট প্লিজ, রিমাইন্ড মি, লার্ন, কিপ, লিভ, লার্ন, কিপ, লিভ। তাহলে এই তিনটা ভার্ব প্রত্যেকটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে তুমি হাবাদুক নাবাদুক প্রশ্ন করবা, প্রত্যেকটার উত্তর তৈরি করবা নিজে নিজে, তবে প্রত্যেকটা বাক্য বাংলা সহ প্র্যাকটিস করবা, বাংলা সহ লিখতে হবে, ক্লিয়ার? আর আগামী দিন প্রয়োজনে এই ব্যাপারে তোমরা প্রেজেন্টেশন দিবে। সো আই ডোন্ট লাইক টু প্রলং আওয়ার ক্লাস টুডে। তাহলে ব্যাপারটা ছিল যে আই লার্ন আমি শিখি, উই লার্ন আমরা শিখি, ইউ লার্ন তুমি শেখো, আবার ইউ লার্ন তোমরা শেখো, ইউ মানে তুমিও না তোমরা, আর হি লার্নস সে শেখে, শি লার্নস সে শেখে, দে লার্ন, ইট লার্নস মানে ইহা শিখুক বা না শিখুক এটার সাথে অ্যাপ্লাই করলাম, ইট লার্নস ইহা শিখে, হির ক্ষেত্রে এস, শির ক্ষেত্রে এস, ইটের ক্ষেত্রে এস। তাহলে আই লার্ন আমি শিখি, উই লার্ন আমরা শিখি, ইউ লার্ন তুমি শিখো, ইউ লার্ন তোমরা শিখো, হি লার্নস সে শেখে, শি লার্নস সে শেখে, দে লার্ন তারা শিখে, ইট লার্নস ইহা শিখে। এই ছিল কাজ, ক্লিয়ার? সো থ্যাঙ্কস টু অল ওয়ান্স अगेन। ওকে, সো উই শুড কনক্লুড হিয়ার টুডে। সরি, হ্যাঁ হ্যাঁ সেটা আমি এমনি বলেছিলাম, সমস্যা নেই, তবে ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে, দ্যাটস অল ফর টুডে, উইশ ইউ অল দ্য বেস্ট। তাহলে হোমওয়ার্ক বুঝতে পেরেছি, আর নয়নকে আগামী দিন একটু 9:30 তে চলে আসো, তোমার একটু কিছু মিসিং আছে, ওটা নিয়ে আমি বলবো, মানে 9:30 তে, আগামীকাল 9:30, তারপরে 10 আমরা এখানে, হ্যাঁ ভালো মেকআপ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।